একটা এক গালানা ডিম খেলে হয় পাগল নাকি? এই যে কেটে নিলাম। হ্যাঁ, একটু হালকা রাইস নিলাম। এই ব্যাস ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। দারুণ এলো আবার এলো, ঠিক আছে। কি 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 আমি পারবো না রোজ ইন্ট্রো দিতে। চ ব্রেকফাস্টটা খেয়ে আসি। যাবো, পারবো না, রোজ ইন্ট্রো দিতে পারবো না। আজকে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই বাইরে করব, ঠিক আছে। এখন যাবো কোথায় জানি না। মোট কথা কি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ খিদে। হ্যাঁ, খিদে। আজকে এখন বাইরে খাবো ব্রেকফাস্টটা, দুপুরে লাঞ্চটাও বাইরে করব, রাতে বাড়িতে খাবো। অত বলতে পারবো না, দেখতে থাকো। টাটা। উফ বন্ধুরা, সকাল সকাল কথা মতো কচুরিটা নিয়ে নিয়েছি। কচুরি নয়, ডালপুরি আছে, সোয়াবিনের তরকারি, তার সাথে আছে শুখা আলুর দম। অলরেডি হাত লাগিয়ে দিয়েছে, খাওয়া শুরু হয়ে গেছে। ভাই টেস্ট কীরকম? খুব ভালো কথা, খুব ভালো কথা। মানে একদম জেনুইন আছে, তাই তো? এই যে এটাকে সম্ভবত বিহারি কচুরি বলে। হ্যাঁ, বিহারি কচুরি বলে, কিন্তু খুব ভালো লাগে, ভালো কথা ছিল। এই যে এই কাকার থেকে নিয়েছি। খাওয়া হয়ে গেছে, পেট পুরো ফুল। কটা খেয়েছিস ভাই? 10টা খেয়েছি, ছোট 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 ছোট। আমি খেয়েছি 8টা। যাই, আমরা কাজে বেরোবো, কাজ থেকে সবাই ফ্রি হয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে দুপুরবেলার লাঞ্চে। সেটাও একটা খুব ভালো জায়গা, সেখানেও আপনারা। সেটাও প্রচন্ড ভাইরাল হয়েছে ইদানিং। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ওখানে গিয়ে কিছু কম্বো ট্রাই করবো, রাইট? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে দুপুরবেলা। সো গাইস, তোমরা যেমন দেখলে আমরা ব্রেকফাস্টের জন্য কচুরি খেতে গেছিলাম, কোথায় সেটা বলে দিয়েছি। এখন আমরা কাজ ফাজ মিটিয়ে চান খাওয়া করে চলে এসেছি হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চ কোথায় করতে এসেছি? লাঞ্চ করতে এসেছি হচ্ছে স্টেডিয়ামে। এবার স্টেডিয়ামে এই যে এই দাদার কাছে, দাদার নামটা কি বললো? সঞ্জীবদার কাছে খেতে এসেছি। প্রথমবার ট্রাই করছি, জানি না কিরম হবে। লেটস গো, কিরম লাগে দেখি। বেসিক্যালি হচ্ছে কি, এটা ফেসবুকে অত্যন্ত ভাইরাল আপাতত, তো আমরা ওটা দেখেই এসেছি আমাদের বাড়ির সামনে একদম। চলো আজকে ট্রাই করবো, দেখা যাক কেমন হয় নাকি। হ্যাঁ, কিরম হয় দেখে। দাদার কাছে অনেক কিছু পাওয়া যায়, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, দাদা বলছিল চিকেন কষা, এগুলো দেখি সব মিলিয়ে একটা আমরা বলেছি যে হ্যাঁ সব মিলিয়ে একটা কম্বো। তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে যে দেখাতে কি পাওয়া যায়, প্রত্যেকটা টেস্টটা আমরা করতে পারবো। লেটস গো। তো গাইস, আমরা নিয়ে নিয়েছি খাবার, ঠিক আছে। তো খাবারের মধ্যে এদিকে একটু ফোকাস করে দেখিয়ে দে। খাবারের মধ্যে যে বাসন্তী পোলাও আছে, এখানে ভেজ ফ্রাইড রাইস আছে, চিকেন কষা নিয়েছি, ফুলকপি আলুর রোস্ট আছে, আর ডিমের কারি টাইপের আছে, হ্যাঁ ওটা নিয়েছি। এছাড়াও মাছ ছিল, চিলি চিকেন ছিল, যেটা চিলি চিকেনটা একদম 10 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে, দাদা যেরকম বলছে। আর মাছটা আমরা নিইনি এখনো। আর ভাত আছে, ডাল আছে, যেরকম আছে। প্রাইস আমি বলছি না, প্রাইস দুটো রিজনেবল প্রাইস। এটা আমি একটা জাস্ট খালি দাদাকে বলেছি, দাদা বানিয়ে নেবে। এবার মেন ব্যাপার হচ্ছে টেস্ট করে দেখি কিরকম টেস্টটা লাগে, ঠিক আছে। প্রথমে এই যে হালকা চিকেনের গ্রেভি নিয়ে খাচ্ছি। কেমন? ঘরোয়া ঘরোয়া খাবার, তাই তো? যেমন তাদের কাছে অনেক লোক আছে যারা রোজ খায়, হ্যাঁ, অফিস থেকে যারা ফেরে, স্কুল থেকে। না ম্যাডাম, ভিড়টা দেখিয়ে দিই পেছন দিকে। এই হচ্ছে ভিড়। এবার যত বেলা বাড়বে তত ভিড় বাড়তে থাকে। জেনুইন যদি রিভিউ চাই, আমি বলবো ঘরোয়া খাবার একদম, মানে যে বাজেটে যে খাবারটা দিচ্ছে একদম ঠিক আছে, ভ্যালু ফর মানি। মানে দেখ, ঠিক আছে, ও খেতে থাকুক, তারপর আমি দেখাতে থাকবো। খেতে পেয়েছে, হ্যাঁ খেয়ে নি, তারপরে বলছি। টাইমিংটা হচ্ছে দুপুর 1টা থেকে, হ্যাঁ, খাবার যতক্ষণ থাকে সন্ধ্যে অবধি। আচ্ছা, আর বিকেল বেলাও পাওয়া যায় সন্ধ্যের পরে। এটা আমার দিদি বসে, পোলাও, চিকেন কষা এসব আচ্ছা, item নিয়ে। আমি থাকি না। আচ্ছা, সপ্তাহে 7 দিনই বসো? হ্যাঁ, সপ্তাহে 7 দিন বসো। শরীর খারাপ থাকলে তখন বসা হয় না, বাকি 7 দিনই বসি আর কি। আচ্ছা, এই খাবারগুলো আপনাদের যে খেতে গেলে আসতে হবে হাওড়া ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়াম। ইন্ডোর স্টেডিয়ামের ঠিক পেছন দিকে বটতলা বালিগোলার, আর হেলিপ্যাডের ঠিক উল্টো দিকে। বটতলা বালিগোলার কাছে আর হেলিপ্যাডের ঠিক উল্টো দিকে। খাবার দাবারেরই আপডেট জানতে গেলে, কিংবা আমিও টুকটাক খেয়ে দিয়ে ভিডিও করি, তার একটা চ্যানেল আছে আমার নিজস্ব, সেটা হচ্ছে সঞ্জীব ভাইবস। সেটাকে ফলো করে নেবে, খুব ভালো। এই যে পেজটা খিদে, যেই চ্যানেলে এখন দেখছো ভিডিওটা, এটা অবশ্যই ফলো করে দাও আর লাইক করে দাও। আজকে আমাদের ফুড ট্যুর কমপ্লিট হয়ে গেল। সকালে দেখলে বিহারি ডালপুরি, দুপুরে দেখালাম পকেট ফ্রেন্ডলি জায়গায় কীভাবে লাঞ্চ করতে হয়, সেই জায়গাটাও দেখিয়ে দিলাম। চলে এসেছে প্রিন্স। বাই দ্য ওয়ে, আজকে তো দুপুরে লাঞ্চটা কেমন লাগলো? ভালো, আমি খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, খুব ভালো খেয়েছি। ডালপুরি, ভাত, চা, অনেক কিছু খেয়েছি এখানে, ঠিক আছে। মনে কিছু তোমাদের দেখাইনি, খেয়েছি অনেক কিছু, ঠিক আছে।
এই হলো ব্যাপার। যাই হোক, চিকেন কষা আর ডিম কষা এই দুটো মাস্ট রেকমেন্ড থাকবে আমাদের তরফ থেকে। আর এই সঞ্জীব দা তো এখানকার অ্যাড্রেস বলেই দিল। না এখানে একটা মালাই চিকেন করে, ঠিক আছে, বা চিকেন রেজালা টাইপের করে, হ্যাঁ। ওইটা আজকে নেই, বাট ওটা আমাকে সঞ্জীব দা বলেছে যে মাস্ট ট্রাই, ওটা মানে তোমরা এলে খেও, ওটা থাকে, ওটা মোটামুটি শনি রোববার থাকে। আর এখানে যা দেখলাম মোটামুটি খাবার, মানে আমরা এসেছি প্রায় 15-20 মিনিট হবে, এর মধ্যে ফ্রাইড রাইস শেষ হয়ে গেল। আমরা নিলাম কিন্তু তারপর এইখানে শেষ। না সকালবেলা ডালপুরিটাও কিন্তু ডালপুরিটা। জায়গা খেয়েছি হাওড়ার, মাস্ট রেকমেন্ডেড, তোমরা গিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারো। আমরা তো হামেশাই খেয়ে থাকি, তোমরাও ট্রাই করে দেখো আর জানিও কেমন লাগলো। আর বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে সামনের ব্লগে। বাই।